দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে কিন্তু আজকে দুপুর 1:30 নাগাদ থেকে কিন্তু শুরু করে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের দুই গ্রুপের সংঘর্ষের একটি সৃষ্টি হয়েছিল এবং সেই সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু এখানকার যে রাস্তা সেই রাস্তা কিন্তু বন্ধ করা হয়েছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাস ভাঙচুর করা হয়েছে এবং বাসের যেই গ্লাসগুলি রয়েছে সেগুলি পড়ে রয়েছে এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে কিন্তু এখনো সেনাবাহিনীর যে টহল তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং দর্শক দেখতে পাচ্ছেন যে দর্শক সায়েন্স ল্যাব মোড়ে ঠিক তখনই মূলত আইডিয়াল কলেজের এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের আবার সংঘর্ষ শুরু হয় এবং সেই সংঘর্ষে আমাদের জানা মতে 5 থেকে 7 জন ঢাকা কলেজের শিক্ষার্থী আহত হয় এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীও 2 থেকে 3 জনের মতো আহত হয়েছে। এবং আইডিয়াল কলেজের যে গেটটা ছিল পরবর্তীতে প্রায় ঢাকা কলেজের কয়েক হাজার স্টুডেন্ট এখানে ছিল, তারা গেটটা নিয়ে চলে গিয়েছে এবং আমরা যেটা দেখেছি যে এখানে মানে সেনাবাহিনী এসে মূলত এই সংঘর্ষটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। এখন কি পরিস্থিতি বিরাজ করছে? এখন আইডিয়াল কলেজের যে টিচাররা ছিল তারাও উত্তেজিত অবস্থায়, বিশেষ করে যিনি প্রিন্সিপাল ছিল তার সঙ্গে সেনাবাহিনীর যে এখানে অধিনায়ক ছিল তার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে আমরা দেখেছি। তিনি ছাত্রদেরকে এক বলা যে লিড দিচ্ছিলেন, মানে বড় ভাইয়ের মতো করে। পরবর্তীতে সেনাবাহিনী হস্তক্ষেপে উনি ভিতরে যেতে বাধ্য হয় এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা কনকর্ডের সামনে এখন বাস থেকে ঢাকা কলেজের শিক্ষার্থী পরিচয় পেলে মারছে এবং জামাকাপড় ছিঁড়ে নিয়েছে বলে আমরা জানতে আচ্ছা, পারছি। ঢাকা কলেজে কয়েকজন আহত রয়েছে হসপিটালে? এটা এখনো পুরোপুরি জানা যায় নাই, 5 থেকে 7 জনের করে শুনছি। দর্শক, যেমনটি বলছিলাম যে এখানে কিন্তু দেখতে পাচ্ছিলেন যে সকাল থেকে যেই দুপুর 1:30 নাগাদ থেকে যে গ্যাঞ্জাম গন্ডগোল হয়েছিল সেই গ্যাঞ্জাম গন্ডগোলের যেই ভিডিও গণমাধ্যম কর্মী ছিল তারাও কিন্তু আহত হয়েছে এবং যারা ছাত্র রয়েছিল তারাও কিন্তু আহত হয়েছে এবং বেশ কয়েকজনকে কিন্তু বিভিন্ন হসপিটালে, এখানকার যে হসপিটাল রয়েছে সেখানে কিন্তু ভর্তি করা হয়েছে এবং সেইখানে যেই একজন গণমাধ্যম কর্মী রয়েছিল আমরা তার সাথেই কথা বলছিলাম এবং জানার চেষ্টা করছিলাম যে কিভাবে কি ঘটনাটি ঘটেছিল। দর্শক, যেমনটি বলছিলাম যে আমরা তাদের কাছ থেকে কিছু শুনছিলাম, তিনি কিন্তু সকাল থেকে এখানে অবস্থান করছিল এবং বলছিল যে এখানে কিন্তু যে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছিল এবং সংঘর্ষের যে মূল কারণ সেটি হচ্ছিল কিন্তু যে ঢাকা কলেজের একজন শিক্ষার্থী পাবেল নাম, তাকে কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়া বা মারধরের একটি বিষয় লক্ষ্য করা গেছিল। তিনি বলেছিলেন যে তাকে গায়ে হাত দেয় এবং সেই পাবেল কিন্তু পরবর্তীতে ঢাকা কলেজে প্রবেশ করে এবং ঢাকা কলেজে প্রবেশ করে কিন্তু তার যেই সহকর্মী রয়েছে, সহপাঠী রয়েছে, তাদেরকে কিন্তু নিয়ে আসে এবং চেষ্টা করে। ওটা ব্যাপারটা মারার পরে ওরা মারছে হ্যাঁ এখানে কি ঘটেছিল ঘটনাটা কিন্তু বললাম। এখানে ঘটেছিল হচ্ছে আইডিয়ালের মধ্যে ওরা এসে ঢাকা কলেজের ছেলেপেলেরা এসে ওরা বিএমপি অ্যাড করে সব জড়ো হয়ে আইডিয়াল কলেজে আসছে। আইডিয়াল কলেজে আসার পরে ক্যাম্পাসের গেট ভাঙছে, কাঁচ ভাঙছে, যেগুলো গাড়ি ছিল ওগুলো ভাঙছে, প্লাস ক্যাম্পাসের মধ্যে হার্মফুল করে গেছে। একটা দেশের অনেক খারাপ পরিস্থিতি একটা গেছে। ব্যানার ভাঙা হয়েছে পুলিশদের সামনে, আমাদের ব্যানার ভাঙা হয়েছে পুলিশদের সামনে। কতজন আসছিল তারা মিনিমাম দেখা না, মানে অনেকজন। নিম্নে ঢাকা কলেজ প্লাস বিএমপি তাদের সাথে অ্যাড, ইভেন তারা নিম্নে 300-400 পোলাপান ছিল। এগুলা স্টুডেন্টের ক্ষেত্রে পড়ে না, দে আর নট স্টুডেন্ট, দে আর আনএডুকেটেড পিপল।
ওরা হার্মফুল করছে, এসে কলেজ ভাঙচুর করছে। একটা স্টুডেন্ট কখনো এগুলো করে না। আমি অন্য কলেজ থেকে আসছি, আমি ক্যাম্পাসে ছিলাম, টিএসসি তে ট্রেনের কাজ করতেছিলাম। আমাকে নিউজ দেওয়া হয়েছে যে এখানে এগুলো চলতেছে, আমি ওটারটা শুনে আমি আসছি এদিকে। আমাকে হার্মফুল করছে, ওদের হার্মফুল করছে, সবাইরই করছে। আমরা জানি যে ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে আপনাদের পাবেল নামে সেই ছাত্রকে আগে মারা হয়েছে, পরবর্তীতে আপনাদের উপরে সেই হামলা বা না 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 না, এখানে শিক্ষার্থী আমাদের এখানে আইডিয়াল কলেজের নূরজাহান ম্যাডাম আর বিনতে ম্যাডামদের, দুইটা ম্যাডামরা মারছে, ওপেন রোডের মধ্যে মেরে তারপরে আলা ছাড়ছে। একটা মেয়ে মানুষের গায়ে কেউ হাত দেয়? শুধু শুধু অতর্কিতভাবে হামলা চালানো? হ্যাঁ, কোনো কারণ ছিল না। এই যে মারামারি, ওরা ফার্স্টে মারছে, মারার পরে এখন ওরা মারতে নিছে, ওরাও মারছে, এখন ওটা নিয়ে আলা কেন মারছে, ওরা মারামারি করে মিউচুয়ালের মধ্যে আসে। যাই থাকুক, ওরা আমি ভাই এগুলো দেখুন না, আমার তো এত টাকার টাইম নেই। হ্যাঁ, এখন যারা এখানের মধ্যে যেহেতু আছে, এদিকে ম্যাক্সিমাম ঢাকা কলেজেরই আছে, আর বিএমপি অবভিয়াসলি মিক্স। তাদের আমাদের আন্দোলনের সময় আমরা সবাই একত্রিত আন্দোলন করছি, সব কলেজ মিলিত ছিল। ওদের কলেজে আমরা লিখে দিছি একবারে রাজনীতিবিদ মুক্ত ঢাকা কলেজ। ওরা আবার রাজনীতি কেন অ্যাড করছে? এরা কি মানুষ নাকি অমানুষ? এখন এখন আপনাদের কি চাওয়া, আপনারা কি চাচ্ছেন? আমরা আমাদের কথা হলো, আমরা এখন স্টুডেন্ট একটা আতঙ্কিত অবস্থা গেছে, শেখ হাসিনা নামায় দেওয়া হয়েছে, স্টুডেন্টরা সব সরকার চাপায় দিচ্ছে, একটা অনেক ভয়াবহ পরিস্থিতি গেছে। এখন সে আমাদের স্টুডেন্টদের সেনাবাহিনীও ভয় পায়, পুলিশও ভয় পায়। আমরা এখন আমাদেরকে ট্যাকেল দিবে যে অথবা তাদেরকে ইয়া করবে, তারাও স্টুডেন্ট, কিন্তু ঢাকা কলেজের স্টুডেন্ট। বা মারামারি ঘটনা এখানে কি কোনো পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনী দেখেছেন কিনা? তারা লল, পুলিশ সেনাবাহিনী তারা জাস্ট খালি দাঁড়িয়ে তারা যে দাঁড়ায় আছে, তারা কিচ্ছু করতেছে না। ওরা, আমি নিজে চোখে দেখা, আমি ঢাকা কলেজ, আমি টিএসসি থেকে আসার সময় আমার তো ক্যাম্পাসের আইডি কার্ড দেওয়া আছে অন্য ইয়ার স্ট্যাম্প রোডে। তো আমি আসার সময় দেখি কি তারা বিএমপি মিলিত, বিএমপি নিয়ে দলবদ্ধ হয়ে একটা পুলিশ এসআই এর মতো, এদিকে দুইটা স্টার এসআই এর মতো, উনি একবার হাইটে একটা পুলিশ আসতেছে আর ব্যাক সাইডে সব বিএমপি ভরা। আচ্ছা, বিএনপি কিভাবে বুঝতে পারছেন? বিএমপির যেগুলো ছিল ওগুলা ভাই চেহারা দেখলে বোঝা যায় যে বিএমপি মানুষ, কারণ ওরা যেমনে আতঙ্কিত হবে নামে একটা স্টুডেন্ট কখনো আন্দোলনের চেহারার ভিতরে কি লেখা থাকে আওয়ামী লীগ বিএনপি? চেহারার ভিতরে আওয়ামী লীগ বিএনপি লেখা থাকে না, কিন্তু একটা জিনিস কি, স্টুডেন্ট আমরা অবশ্যই চিনতে পারি। স্টুডেন্টকে চিনতে পারবে, আমি স্টুডেন্ট চিনতে পারবেন, আমি স্টুডেন্টকে চিনতে পারবো। আপনি প্রেসকে চিনতে পারবেন, আমি স্টুডেন্টকে চিনতে পারবো। কিন্তু আওয়ামী লীগ বিএনপি মিলিত যদি থাকে অবশ্যই চিনা যায়। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমার নাম হচ্ছে তানভীর আহমেদ, আমি স্ট্যামফোর্ড কলেজে আছি, আমি 24 ব্যাচের, আমার বাসা লালবাগ, আমি লালবাগের স্থানীয়। দর্শক, যেমনটি বলছিলাম যে এখানে কিন্তু সকাল 10টা নাগাদ কিন্তু এখানে যে 1:30টা নাগাদ কিন্তু এখানে সংঘর্ষের একটি ঘটনা ঘটে, এবং সেই সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু এখনো যে ধাওয়া পাল্টা ধাওয়ার একটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু গাড়ি সীমিত করে দেওয়া হয়েছে, গাড়ি চলাচল কিন্তু খুব সীমিত এই মুহূর্তে, কিন্তু সেরকম গাড়ি চলাচল করছে না। এখানে আমরা দেখছি যে খুবই সীমিত আকারে গাড়ি চলাচল করছে। দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, তারা কিন্তু এখানে রয়েছে। তারা এখানে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ দুই ধরনের মিডিয়া অবস্থান করছে। দর্শক, দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে কিন্তু তারা বলছিল যে এখানে কিন্তু এখনো ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের যে শিক্ষার্থী, তারা কিন্তু এখানে আশপাশে অবস্থান করছে, এবং এখনো কিন্তু যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি একটি আশঙ্কা তারা করছেন। এখনো কিন্তু পুলিশ রয়েছে, এবং